মিডিয়া যে আসলে কতটুকু বায়াস সেটা আপনারা দেখতে পারবেন। মনে হবে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 নির্বাচনে ইসলামপন্থীরা কেউ নেই। এই বায়াসনেস কিন্তু মিডিয়ার মধ্যে আছে এবং সেটা আপনারা জানেন। এটা আমার কাছে মনে হয় এর পিছনে পলিটিক্যাল ইকোনমি খুব বিশালভাবে জড়িত। তো সেক্ষেত্রে আমরা দেখছি যারা মোবাইল জার্নালিস্ট দ্বারা তারা অনেকটা নিরপেক্ষ থাকার চেষ্টা করছেন। এখানে প্রথম যে প্রশ্নটি এসেছে, আপনার প্যানেল কীভাবে জগন্নাথ হলের উন্নয়নে ভূমিকা রাখবে। আমি মনে করি জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির 8-10টা হল থেকে কোনোভাবে ভিন্নতর কিছু না, বরং 8-10টা হলের মতো একটি হল। অন্য 10টা হল অন্য ক্যাম্পাসগুলোর সাথে যেভাবে উন্নয়ন হবে জগন্নাথ হল সেভাবেই হবে। বাংলাদেশে মূলত জগন্নাথ হল কিংবা সংখ্যালঘু বিষয়টাকে নিয়ে একটা ডিভাইড অ্যান্ড রুল খেলা হয়। এই ডিভাইড অ্যান্ড রুল খেলা সামনে এগিয়ে নিতে আমরা কোনোভাবে রাজি না। আমরা বলছি জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য 5টা হলের মতো একটা হল, এবং জগন্নাথ হল আপনারা দেখেছেন ইতিমধ্যেই বেশ ভালোই উন্নয়ন হয়েছে, সামনে প্রয়োজন হলে আরও উন্নয়ন করা হবে ইনশাল্লাহ। দ্বিতীয় প্রশ্নটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট সংকট সমাধানে আপনি কি করবেন। এখান থেকে আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট আসলে খুব বেশি সংকট নেই, এখানে নীতিবান লোকের সংকট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট সংকট খুব বেশি নেই, এখানে নীতিবান লোকের সংকট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছরও প্রায় 1000 কোটি টাকার মতো বাজেট আছে, সামনের উন্নয়নের জন্য 2800 কোটি টাকার বাজেট আছে। এখন হয় কি, মূলত যেটা হয় সেটা হলো কি 100 টাকার একটা পারচেজ, একটা খরচ, সেটাকে 1000 টাকা করা হয় ঠিকাদার কোম্পানির মাধ্যমে, মাঝখান থেকে 900 টাকা চুরি করা হয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছর দেখবেন যতগুলো নতুন বিল্ডিং হয়েছে সবগুলো হয়েছে টমা কনস্ট্রাকশনের মাধ্যমে। এর মাধ্যমে মূলত কি হয়েছে, এর মাধ্যমে ছাত্রলীগ এবং হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা মূলত বিশ্ববিদ্যালয়ের বাজেট চুরি করার একটা বড় মাধ্যম তৈরি করেছে। আমার মনে করি যে বাজেট আছে সেই বাজেটের যথার্থ বাস্তবায়ন করা হয় সেটাই যথেষ্ট হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বাজেট বাস্তবায়নে তার সততা এবং নির্ভরতা দেখাতে পারে, তাহলে সিএসআর যে প্রোগ্রাম আছে বিভিন্ন কোম্পানিগুলো তাদের নিজের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য তারা এগিয়ে আসবে ইনশাআল্লাহ।